হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আহ একটা বিষয় নিয়ে আলাপ না করলেই নয়। মন চায় অনেক কিছু বলতে, কিন্তু সময় সুযোগের অভাবে হয়তো ওভাবে পার্টিসিপেট করতে পারি না। ইদানিং যে বাংলাদেশের যে আপনার একটা বিষয় ভাইরাল হয়েছে দেখলাম, জামাতের এক পার্লামেন্ট মেম্বার। ওনার বিষয়ে ব্যক্তিগত আমার বলার কিছু নেই। আমি চিন্তা করি ব্রডলি। তো এখানে আমি কিছু বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে জামাতের পক্ষ থেকে যারা যারা স্টেটমেন্ট দিয়েছেন, যারা রেসপন্সিবল পার্সন আছেন, তাদের স্টেটমেন্টের ভিতরে তারা এই জিনিসটাকে কোন জায়গায় কোনো এক জায়গায় আমার মনে হয়েছে যে ডিফেন্ড করছে ওরা। কারণ হচ্ছে যে এই জিনিসটার সাথে অন্য একটা জিনিসকে তারা কোরিলেট করছে এবং এমফাসিস দিচ্ছে অন্য বিষয়টাকে, সেকেন্ডারি ইস্যুতে। আপনার নিজের যে জায়গাটা আপনি কথা বলছেন, সেই জায়গাতে আপনার স্ট্রং যে একটা ইনিশিয়েটিভ কিংবা ভূমিকা, সেটা একদমই তাদের কথার ভিতরে অ্যাবসেন্স। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। কারণ হচ্ছে যে আপনি যে বিষয়টার উপরে কথা বলছেন সেটা স্ট্রিক্ট থাকেন, তাহলে সেকেন্ডারি যে ইস্যুসগুলো আছে সেটা নিয়ে কথাই বলতে হবে না। তাই নয় কি? এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি এই বিষয়টাই আপনি স্ট্রংলি বলেন যে তার কি হবে না হবে, কিংবা তার কি করা উচিত, এটা আমরা সাপোর্ট করি না স্ট্রংলি। কিন্তু আপনি যখন অ্যাড করবেন, অন্য একটা জিনিস অ্যাড করবেন সাথে, দ্যাটস মিন আপনি ওটাকে বেশি এমফাসিস দিচ্ছেন এবং এটাকে কোরিলেট করছেন, ওয়ান কাইন্ড অফ এটাকে জায়েজ করার একটা একটা ব্যাপার আপনাদের ভিতরে তৈরি হচ্ছে। কারণ দেখেন, এর আগে তো দেখেছি ইসলামের কোনো একটা ইস্যুতে কথা হলে ডিরেক্টলি অন্য কোনো কথা নেই, ফাঁসি হবে। আমিও যে মুসলিম হিসেবে এটাই চাই, ঠিক আছে, আমারও অন্তরে লাগে এই সব বিষয়গুলো। কিন্তু দেখেন, এই যে জেনা ব্যভিচার, এটা তো সর্বোচ্চ শাস্তি মৃত্যু, হ্যাঁ, ইসলামিক আইন অনুযায়ী। তো এই ক্ষেত্রে তো কেউ এই কথাটা বললো না যে এই বিষয়গুলো স্ট্রংলি এইভাবে কেউ, মানে আমি বলছি না তার মৃত্যুদণ্ড দেওয়া হোক কিংবা বিষয়টা, কারণ এই আইনটা বাংলাদেশে নাই, যেহেতু বাংলাদেশের ডেমোক্রেসি। তো কিন্তু তখন তো জামাতে কিংবা ইসলামিক লোকজন তো এই ধরনের কোনো একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইস্যু হলে এই ধরনের কথা বলে। তো এখন কেন এই জায়গাটাতে এই জিনিসগুলো, কারণ ব্যভিচারের সর্বোচ্চ শাস্তি আমি জানি মৃত্যুদণ্ড ইসলামিক আইন। তো এখানে বিষয়গুলা, এই জিনিসগুলা তারা হাইলাইট করে না। আর এখানে দেখেন, একজন আরেকজনকে খুন করলে যদি ভিক্টিমের ফ্যামিলির পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে বেঁচে যাওয়ার একটা সুযোগ আছে। কিন্তু জেনা ব্যভিচার যদি দুইজনের সম্মতিত হয়ে থাকে, সেখানে কিন্তু আর বেঁচে যাওয়ার কোনো মানে কোনো ওয়ে নাই ইসলামিক আইন অনুযায়ী বা ইসলামিক চিন্তাধারা অনুযায়ী। আমি বলছি না ওই বিষয়টা, আমি বলছি না তাকে এই বিষয়গুলো, আমি ওইটা আমি বলতে চাচ্ছি যে এই বিষয়ে তাদের যে স্ট্রংলি একটা স্টেটমেন্ট থাকা উচিত, সেটা আমি পাই নাই। ইভেন তো এই বিষয়ে স্টেটমেন্ট দিতে গিয়ে তারা অন্য জিনিস, সেকেন্ডারি ইস্যুসগুলো এর সাথে কোরিলেট করে এই জিনিসটাকে খুব লাইট করে ফেলতেছে। এই জিনিসটা খুবই আপত্তিজনক এবং দুঃখজনক। আর আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশে আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি বিএনপি দেখেছি, এরশাদের আমলে ছোট ছিলাম কিছুটা দেখেছি, আওয়ামী লীগ দেখেছি দীর্ঘদিন। আমি 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 এরকম দেখি নাই যে বাংলাদেশের পার্লামেন্টে এরকম মানে অযোগ্য, এরকম মানে মানে অধিকাংশ কথা বলছি, অধিকাংশ মানুষই এরকম যে অযোগ্য, যাদের কোনো মানে, দেখেন একটা মানুষের তো বেসিক থাকবে। আমার কাছে মনে হয় তাদের ভিতরে যে বেসিক যে জিনিসটা, সেটারই অনেকটা অভাব আছে। এবং আপনি সিগনিফিকেন্স কিংবা ক্রেডিবিলিটি যদি বলেন, সেটা তো অনেক দূরের কথা। তো আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমার কাছে মনে হচ্ছে অধিকাংশ মানুষই পার্লামেন্ট মেম্বারেই যাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, যাদের বেসিক রিকোয়ারমেন্টে অনেক প্রশ্ন থাকতে পারে, এটা আপনারাও বোঝেন। খুবই দুঃখজনক, কারণ এইভাবে একটা দেশকে আপনি কখনোই আগাতে পারবেন না। আর সে জামানার তো একটা বিষয় আছেই, অযোগ্য ব্যক্তিরা সব যোগ্য চেয়ারে আসন লাভ করবে, ঠিক আছে, সে জামানার তো একটা নিদর্শন থাকবেই, সেটাও আমরা দেখছি, ঠিক আছে। যাই হোক, বিষয়গুলো এরকম আমার কাছে খারাপ লাগে দেখে আমি মাঝে মধ্যে বলি, এভাবে আসলে চলে না, এভাবে চলতে দেওয়া যায়ও না।
খুব বেশি দূর যাওয়া যায় না, আপনি হয়তো বা টেনে হিচড়ে কিছুটা পথ নিয়ে যেতে পারবেন, বাট